অবশেষে আসল কালপিটকে সামনে হাজির করে মিশকার মুখোশ খুলে দিল শিবানী। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। মিশকা সূর্যের সামনে দীপাকে খারাপ করার জন্য আবারও একটা নতুন প্ল্যান করে। রূপাকে বোঝায় মায়ের কাছে যেতে হলে তোমাকে লুকিয়ে লুকিয়ে যেতে হবে, আর তোমাকে নিয়ে যাবে তোমার কবির মামা। অন্যদিকে মিশকা একটা লোককে দীপার দাদা সাজিয়ে কবিরকে ফোন দেয় এবং কবিরকে বোঝায় রূপা দীপার কাছে যেতে চাইছে, তাই সে যেন সূর্যদের বাড়ির সামন থেকে রূপাকে নিয়ে আসে। কবির সবকিছু শুনে বুঝতে পারে না সে যাবে কিনা, তবে শিবানী কবিরকে সাহস দেয় এবং কবিরের সাথেই যায়। অন্যদিকে মিশকা সূর্যকে ফোন দিয়ে উল্টাপাল্টা বোঝায়। সূর্যকে বলে রূপা তার বাবার কাছে চলে যাচ্ছে লুকিয়ে লুকিয়ে। ঠিক কবির যখন রূপাকে নিতে আসে ঠিক তখনই কেটে এসে দাঁড়ায় সূর্য। সূর্য কবিরকে দেখে রেগে গিয়ে বলে, নিজের মেয়েকে এভাবে লুকিয়ে লুকিয়ে নিয়ে যাচ্ছেন, এতটুকু বাঁধলো না একে ব্যবহার করতে? আপনার বিবেকে বাঁধছে না? শিবানী বলে, নিজের মেয়ে মানে? রূপা কবিরের মেয়ে নয়, বরং রূপা আপনারই মেয়ে। আর রূপা তো নিজে মায়ের কাছে যেতে চাইছিল, তাই তো দীপার দাদা ফোন দিয়ে কবিরকে এখানে আসতে বলেছে। ঠিক সেই সময় দীপা এবং দীপার দাদা রূপাকে দেখতে সেনগুপ্ত বাড়িতেই আসে এবং সেখানে এসেই থমকে যায় দীপা, কারণ সেখানে তখন কবিরের সাথে সূর্য তুমুল ঝগড়া বেঁধে যায়। ঠিক সেই সময় ওখানে এসে হাজির হয় মিশকাও। মিশকা সূর্যের পক্ষ নিয়ে কবির এবং শিবানীকে উল্টাপাল্টা কথা বলতে থাকে। শিবানী বুঝতে পারে এই মিশকা কাউকে ভুল বুঝবার চেষ্টা করছে। মিশকা বুদ্ধি খাটিয়ে রূপাকে জিজ্ঞেস করে, আচ্ছা রূপা, তুমি কেন এখানে এসেছো বলো তো? আর তোমাকে কেই বা বলেছে কবির মামু এখানে আসবে? দীপা বলে, হ্যাঁ রূপা মা, তুই সত্যিটা বল, তুই কিভাবে জানলি কবির এখানে আসবে? রূপা মিশকার বলা কথাগুলো সবই সবার সামনে বলে দেয়। মিশকা অস্বীকার করে সব কথা। এরপর সূর্য আর শিবানী জানতে পারে দীপার দাদা কবিরকে ফোন দেয়নি, অন্য কেউ দীপার দাদা সেজে কবিরকে ফোন দিয়ে এসব বলেছে। শিবানী মনে মনে ভাবে, যেহেতু মিশকা রূপাকে উল্টাপাল্টা বুঝিয়েছে, সেহেতু হতেই তো পারে এই মিশকাই অন্য একজন লোক ভাড়া করে কবিরকে ফোন দিয়েছে। শিবানী সূর্যকে বলে, দাঁড়ান ডাক্তারবাবু, আপনি একটা অনুমানের উপর নির্ভর করে আমার স্বামীকে এভাবে কথা শোনাতে পারেন না। আমি এক্ষুনি প্রমাণ করে দেব এবং যেই নাম্বার থেকে কবিরকে ফোন দেওয়া হয়েছে সেই নাম্বারটা ঠিক করে ট্র্যাক করলেই বোঝা যাবে যে কে কবিরকে ফোন দিয়েছে, কে মূলত আসল কালপিট। মিশকা ভয় পেয়ে যায় শিবানীর কথা শুনে। তো বন্ধুরা, তোমরাও এটাই চাও তো এবার যেন ফোন নাম্বার ট্র্যাক করে শিবানী সবার সামনে প্রমাণ করে দেয় যে এই সব কিছুর পেছনে মিশকাই আসল কালপিট? কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। আর পরবর্তী আপডেট সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।